জিন্দেগি সওয়ার দো এক নেহি বাহার দো। পরের লাইনগুলো মনে পড়ছে? গানটা শুনলে এক লহমায় ফিরে যাওয়া যায় সেই ছোটবেলায়। বেশ কয়েক প্রজন্মের ছেলেবেলা মানেই রবিবারের সকালে ডোরেমন, যার পকেট থেকে বেরিয়ে আসে হাজার হাজার জাদুর গ্যাজেট। কিন্তু সেই রঙিন সফরে এবার ইতি পড়তে চলেছে। দীর্ঘ ৩৫ বছরের সফরে এবার ছেদ। ইন্দোনেশিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল RCTI এর পর্দায় আর সম্প্রচার হবে না নীল রোবট বিড়াল আর তার বন্ধু নোবিতার কার্টুন। ১৯৯০ সালের শুরুতে প্রথমবার ইন্দোনেশিয়ায় এই শো শুরু হয়েছিল, যা এখন নাম লেখালো ইতিহাসের পাতায়। ২০২৫ সালের শেষ দিকে প্রকাশিত RCTI এর অনুষ্ঠান সূচিতে ছিল না ডোরেমনের নাম। এরপর ২০২৬ সালের ৪ জানুয়ারি জানা যায় আর সম্প্রচারিত হবে না ডোরেমন। খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ইন্দোনেশিয়ায় সিনেমা সংক্রান্ত একটি সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে ডোরেমন বন্ধ হয়ে যাওয়ার খবর। বিবৃতিতে বলা হয়েছিল RCTI চ্যানেলের শিডিউলের তালিকা থেকেই উধাও ডোরেমন। ডোরেমন সম্প্রচার কেন বন্ধ করা হলো তা নিয়ে RCTI চ্যানেল কর্তৃপক্ষ মুখে কুলু পেটেছে। এ প্রসঙ্গে কোনো লিখিত বিবৃতি না দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ দর্শকেরা। প্রিয় শো বন্ধ হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন নেটিজেনরা। RCTI এর কাছে হাজার হাজার ভক্ত জানতে চেয়েছেন কেন ডোরেমনকে সরিয়ে দেওয়া হলো। একই সঙ্গে ফের তা ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে। অনেক অনুরাগী আবেগপ্রবণ হয়ে লিখেছেন, ডোরেমন ছাড়া এখন আর রবিবারগুলো রঙিন লাগে না। একাংশ আবার দাবি করেছেন শুধুমাত্র এই কার্টুন দেখার জন্যই তারা ওই নির্দিষ্ট চ্যানেল চালাতেন। ১৯৭৯ সালে জাপানের টিভি আসাহিতে প্রথম সম্প্রচার হয় ডোরেমন। তবে এই শো ইন্দোনেশিয়ায় আসার পর স্রেফ কার্টুন থাকেনি। ছোটদের বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং সাহসের পাঠ শেখানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল ডোরেমন। কয়েক প্রজন্মের শৈশবের নায়ক ডোরেমন এভাবে বিদায় জানানোয় ইন্দোনেশিয়ার ঘরে ঘরে এখন শুধুই স্মৃতিচারণ। জাদুর পকেট হয়তো চিরকাল রয়ে যাবে স্মৃতির পাতায়, কিন্তু সেই পরিচিত জাদুর দরজাটা যেন চিরতরে বন্ধ হয়ে গেল। নোবিতা ডোরেমন জুটি কি অন্য কোনো প্ল্যাটফর্মে আবার ফিরবে ইন্দোনেশিয়ায়? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।